একটা বেলস পার্কের ওখানে মনে হয় একটা অনুষ্ঠান, জলসা, নানা চিফ গেস্ট। তো নানা আমাকে শিখিয়ে পড়িয়ে গেলেন শরতে নামে একটা কবিতা। তো আমাকে ডাকা হলো, জজ সাহেবের নাতি আসো। আর সবাই মূর্তমূল করতালি, জজ সাহেবের নাতি আবৃত্তি করবে। দেখে আমার ঢাকায় ফেলে আসা আমার মার কথা মনে পড়ে গেল। তখন মাকে নিয়ে একটা কবিতা আমি আবৃত্তি করে গেলাম। এইটা নিয়ে নানা এমন খেপে গেলেন, বাসায় এসে আমাকে ত্যায্য নাতি করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন মনে হয় তখনই। এনিওয়ে, তারপর থেকে আর কোনো আবৃত্তি আমি করার আমন্ত্রণ পাইনি কোথাও। এখানে এই শিল্পবৃত্ত, এদের পেছনে যারা কাজ করে যাচ্ছেন তাদের আমি সালাম জানাই। একটা প্রতিষ্ঠানকে আমাদের দেশে 2 যুগ এর একটা আয়ু দিয়ে জিয়ে রাখা চারটিখানি কথা নয়, আরো কয়েক যুগ অপেক্ষা করছে আপনাদের জন্যে। আপনাদের ধন্যবাদ। আর তোমাদের জন্যই তো শিল্পবৃত্ত। একটু আগে তোমাদের সমবেত পরিবেশনা দেখলাম, আমি মুগ্ধ। ইন দ্য সেন্স যে এত লম্বা কবিতার মতন একটা জিনিস মুখস্থ রাখলে কেমন করে? আমি তো পারতাম না। তার মধ্যে সুরে তালে কোনো ঘাটতি নেই। তখন মনের মধ্যে বিশ্বাস জাগে যে তোমরাই পারবে, আমরা পারিনি। আমরা দেশটাকে নষ্ট করে ফেলেছি, তোমরা এটা মেরামত করো, তোমরা পারবে। দোয়া করি তোমাদের জন্য, ভালো থেকো।